আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব বলেন, দুটা জিনিস শিখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুটা জিনিস শিখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর হাদিস। কয় জিনিস বলেন? কয় জিনিস? দুই জিনিস। দুই জিনিস, একটা হলো আল্লাহর কালাম কোরআনে কারীম, আরেকটা হলো আল্লাহর নবীর হাদিস। আল্লাহর কালামের উপরে যদি তুমি আমল করতে পারো, বান্দারে একটা কোরআনে কারীমের আয়াত পড়বে, একটা হরফ যদি তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম কিতাব থেকে কেউ যদি একটা হরফ পড়ে তাহলে সে ভালো কাজ করলো। মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা ভালো কাজ যে ব্যক্তি করবে, একের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখিয়া দিবে। লা নাকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। দেখেন কত সুন্দর করে তিনি বলেন, আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে। কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে মনে করবে না এই 3টা হরফ একসঙ্গে পড়লো। না না না, এই 3টা হরফ একসঙ্গে আমি বলি না। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি 3টা হরফকে এক হরফ বলি না। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম হলো একটা হরফ। 3টা হরফ কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখিয়া দিবে। তাহলে 3টা হরফ পড়লে কয়টা নেকি হবে? জোরে বলেন, কয়টা? 3টা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। এখন আসেন, যদি আমি কোরআনে কারীম যদি মুখস্থ করি বা পড়তে থাকি, 1 পারা 2 পারা 3 পারা যদি তেলাওয়াত করতে পারি, ও বন্ধু, কত নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। আমি যখন মরে যাব, মৃত্যুর পরে এই কোরআনে কারীম ডাল হিসাবে আপনার সামনে দাঁড়ায় যাবে। ফেরেশতারা আয়েশা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তখন দেখবেন ওই কোরআন আপনার ডাল হয়ে দাঁড়ায় আছে। কোরআন বলতেছে, মৃত ব্যক্তির যা প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর আমি কোরআন দিয়া দিব। শুধু তাই না, এই কোরআনে কারীমকে আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন। কোন ভাষায় বলেন না? কোন ভাষায়? ফার্সি ভাষায় কেন অবতীর্ণ করলেন না? ইব্রানি ভাষায় কেন অবতীর্ণ করলেন না? ইংরেজি ভাষায় কেন অবতীর্ণ করলেন না? না করার পিছনে কারণ হলো লিসানুন আরাবিয়ুন। না করার কারণ হলো আমার নবীজির ভাষা হলো আরবি। নবীর ভাষা কি? আমার রসুলের ভাষা হলো আরবি। মক্কার মানুষের ভাষা হলো আরবি। মদিনার মানুষের ভাষা হলো আরবি। এ বান্দা, কবরের মানুষের ভাষা হলো আরবি, ফেরেশতাদের ভাষা হইল আরবি, স্বয়ং আমি আল্লাহর ভাষা হইল আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। যেহেতু আমি আল্লাহর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, মক্কা মদিনার মানুষের ভাষা হলো আরবি, এজন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করলাম। ব্যাখ্যা তুমি যে কোনো ভাষায় করতে পারবা, ইংরেজিতে করতে পারবা, বাংলায় করতে পারবা, হিন্দিতে করতে পারবা, উর্দুতে করতে পারবা, কিন্তু
যখন তুমি তেলাওয়াত করবা তখন কিন্তু তোমার আরবি ভাষার প্রয়োজন হবে, আরবি ভাষায় তেলাওয়াত করতে হবে। আর আরবি ভাষায় তেলাওয়াত করার জন্য তুমি যদি প্রয়োজন মনে করো তাহলে তোমার যেতে হবে সর্বপ্রথম আরবি মাদ্রাসায়, ঠিক কিনা? কথা কন না দেখি, মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় যদি আপনি না যান, আরবি গ্রামার যদি না শিখেন, তাহলে আপনি কেমনে কোরআন পড়বেন? সুতরাং আপনার আরবি ভাষায় কোরআন কারীম যদি পড়তে চান তাহলে আমার লাগবে, আপনার লাগবে মাদ্রাসা। মাদ্রাসায় যদি আপনি আমার পড়তে হয় তাহলে আরবি ভাষার গ্রামারগুলো শিখতে পারবো, শিখার পরে আরবি ভাষায় কোরআন পড়তে পারবো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার বয়স 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, এবার আমি কোরআন শরীফ কেমনে পড়বো? মাদ্রাসায় যায় পড়া তো এখন সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? দাওয়াতে তাবলীগে চলে যাবেন, ওখানে যায় দেখবেন আপনাকে সূরা মুখস্থ শিখাই দিয়েছে। তার মানে আপনি পড়তে পারেন না, তারপরেও তিনি শিখাইতেছেন, আপনি শুনে 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 সূরাগুলা মুখস্থ করতেছেন। এটা আপনি তো করবেন। আর আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠায় দিবেন, মক্তবে পাঠায় দিবেন। ওই মক্তবে পাঠানোর পরে সন্তান যখন কোরআন শরীফ পড়তে থাকবে, বন্ধুরে আপনি তো পিতা মুরব্বী হয়ে গেছেন, আপনার সন্তান নাবালেগ, এখন পর্যন্ত তার কোনো গুনাহ নাই। এই সন্তান যখন কোরআন পড়বে, কোরআন যখন সন্তান পড়ে, এই পড়ার পরে যে নেকটা হয়, যে আমল নামায় তার নেক লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই আমল নামা বাচ্চার কোনো দরকার নাই, সমস্ত আমল নামাগুলো আমার আল্লাহ তার পিতা মাতার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। সুতরাং আপনার সন্তান, আমার সন্তান কোরআনে কারীম পড়ানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, দেখবেন আপনার সন্তান যখন কোরআন পড়তেছে, পড়ার পরে বলা লাগবে না, এই সন্তান অটোমেটিক আপনার জন্য দোয়া করতেছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার হাবের সন্তান না, আপনার আলেম সন্তানটা যেদিন আপনি মারা গিয়েছেন ওই দিন কিন্তু জানাজার নামাজে দাঁড়ায় যাবে। ইমাম সাহেবকে হাওলাত করতে হবে না, দৌড়াতে হবে না, কে পড়াবে, কে পড়াবে, কে জানাজার নামাজ পড়াবে। উপযুক্ত সন্তানটা ডাক দিয়া বলবে, আমার বাবার জানাজা কাহারও পড়াতে হবে না, আমি নিজেই আমার বাবার জানাজা পড়ানোর জন্য যথেষ্ট। জুড়ে জুড়ে কণ্ঠে কিনা বন্ধু, আপনার সন্তান আপনাকে সামনে নিয়ে যখন দাঁড়ায় গেছে, হাজার হাজার মুসল্লিরা পিছনে দাঁড়াইছে, বাবা তার সামনে। এবার আপনারা বলুন তো, বাবার লাশ সামনে নিয়ে চোখ দিয়া পানি আসার জন্য বলতে হবে কি? কি বলেন? বলতে হবে? বলতে হবে না। বাবার লাশ যখন সামনে, সন্তান যখন দাঁড়াইয়া বাবার জানাজার নামাজের জন্য যখন দাঁড়াবে, অটোমেটিক স্মরণ হয়ে যাবে এই বাবা মাদ্রাসাতুস সাহাবায় খানা নিয়ে দাঁড়ায় থাকতো, আমার এই বাবা সিঁড়ির নিচে দাঁড়ায় থাকতো, দরজা না খোলা পর্যন্ত, খানা আমাকে না দেওয়া পর্যন্ত বাসায় আসতো না। আমার বাবা মাদ্রাসার কিনারে দাঁড়ায় থাকতো, ছুটি না হওয়া পর্যন্ত আমার বাবা বাসায় আসতো না। সন্তানের এগুলা যখন মনে হয়ে যাবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিবে, অটোমেটিক চোখ দিয়া পানি আসতে থাকবে। বন্ধুরে, আল্লাহ রসুল বলেন সন্তান যখন জানাজার নামাজ পড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি তার বাবার মাফ করে দিবে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসাতুস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ মাহফিলে, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ।
মহতারাম হাজিরিন, আমরা আজকে এখানে বসেছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনব। আমি আপনাদের সামনে কোরআন কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় কিছু আলোচনা করা হবে। যে আয়াতখানা তেলাওয়াত করেছি সে আয়াতের অর্থ হচ্ছে যে আমরা যে কোরআন কারীম শিক্ষা দিতেছি বা শিক্ষা করতেছি, এই যে আমরা কোরআন কারীম নিজেরা শিখতেছি, অন্যকে শিক্ষা দিতেছি, যে কোরআনের মজলিসে, যেই কোরআনের মাদ্রাসাকে উপলক্ষ করে আমরা এখানে বসেছি, এই কোরআন যেটা আমাদের চোখের সামনে হাতের মাঝে আছে, এটা শুধুমাত্র একটি নকশা, শুধুমাত্র একটি নকশা। কাগজের মাঝে লেখা আছে, এটা শুধুমাত্র একটি নকশা। কিন্তু এই কোরআন, আসল যে কোরআন, সেই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারীম যখন পড়া হয় তখন দেখবেন আমরা পড়তেছি আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অর্থ কি? অর্থ হচ্ছে যালিকাল কিতাব, ওই কিতাব। অথচ কোরআন আমার সামনে, আপনার সামনে, হাতের মাঝে। কিন্তু আল্লাহ পাক বলেন না না, যালিকাল কিতাব, ওই কিতাব, যেই কিতাব ছিল লৌহে মাহফুজে। তোমাদের কাছে যে কিতাব আছে এটা শুধুমাত্র নকশা আর নকশা। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যে সময় দেখবা শুধুমাত্র কোরআনের কাগজগুলো আছে, একটা অক্ষরও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কোরআন কারীম হলো আমাদের সামনেরটা হলো নকশা। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে এই কোরআন কারীমের জায়গা, ওই কোরআন কারীমের বাড়ি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন আমি নাজিল করেছি দুনিয়ায়, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে করে আল্লাহু আকবার। কোরআন আমি নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন? হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবে উল্লেখ করেছেন কোরআনকে আল্লাহ পাক চারভাবে হেফাজত করবেন। এক নম্বর হলো আরশে আজিমের উপরে ছোট ছোট পাহাড় আছে, ওই পাহাড়ের মাঝে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের প্রতিটা অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখছেন। দুই নম্বর হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম লিখে রাখছেন। প্রশ্ন করতে পারেন হুজুর, ইসরাফিল আলাইহিস সালামের কপালের মাঝে এই যে কোরআনে কারীম লিখে রাখা হয়েছে, এটা কিভাবে হয়েছে? ইসরাফিল যে ফেরেশতা, যেই ফেরেশতার মুখে আল্লাহ সিংহা দিয়ে রাখছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক ঘোষণা করবেন ওয়ানুফিকা বিসসুর ফাতাতুনা আফওয়াজা। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কেমন দেহ দিয়ে তৈরি করেছেন? तमाम পৃথিবীর পানিগুলা যদি একত্রিত করা হয়, ওই পানিটা যদি ইসরাফিলের মাথায় ডালা হয়, আল্লাহর হাবিব বলেন থুতি পর্যন্ত, কান পর্যন্ত আসবে না, সমস্ত পানিটা তার মাথায় শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসরাফিলের আকৃতিটা কেমন হবে, মাথাটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কারি তৈয়ব সব লেখান, ওর কপালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন শরীফকে লিখে রাখছেন। এটাই আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। 3 নম্বর হলো জিন্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে হেফাজত করবেন। অসংখ্য অগণিত জিন আছে যাদের অন্তরে পুরা 30 পারা কোরআন শরীফ আছে।
চতুর্থ নম্বর হলো মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে হেফাজত করবেন। আপনি দেখুন তাম পৃথিবীর দিকে তাকায়া লক্ষ লক্ষ ছেলেদের অন্তরের ভিতরে পবিত্র কোরআন 30 পারা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? পবিত্র 30 পারা কোরআনে কারীম লক্ষ লক্ষ ছেলেদের দিলের ভিতরে আছে। কাগজের কোরআন যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, সমস্ত লাইব্রেরির কোরআনগুলা একত্রিত করিয়া আগুন দিয়ে যদি জ্বালায় দেওয়া হয়, পানিতে যদি ফেলায় দেওয়া হয়, তাহলে আপনারা বলুন তো কোরআন কি দুনিয়ার থেকে মুছে যাবে? কি বলেন, মুছে যাবে? মুছে যাবে না। কারণ হলো প্রত্যেকটা ছেলেদের অন্তরে সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ হেফাজত করে রাখছেন। এই জন্য ভাইরা আমার, আমরা জানি ভারতবর্ষে ইংরেজরা শাসন করতে যখন আসছে, তাদের মধ্যে একজন আসছে, তার কাজ হলো কোরআনে কারীম লাইব্রেরি থেকে নিয়া আগুনের মধ্যে পুড়ে ফেলে নদীর মধ্যে নিয়ে ফেলে দেয়। এইভাবে লক্ষ লক্ষ কোরআনে কারীমকে আগুনের মধ্যে পুড়েছে, পানিতে ফেলে দিয়েছে। হঠাৎ করে নদীর কিনারায় দেখে একটা ছোট্ট বালক ছেলে, মাথায় টুপি, গায়ে তার পাঞ্জাবি, ছেলেটার কাছে যায়, জিজ্ঞেস করে, ও ছেলে তুমি কি করো? ছেলেটি বলে, আমি মাদ্রাসায় লেখাপড়া করি। মাদ্রাসায় কি পড়ো? কয় মাদ্রাসায় কোরআনে কারীম শিখতেছি, মুখস্থ করছি। তুমি কি কোরআন শরীফ পুরাটা মুখস্থ করেছ? ছেলেটি উত্তর দেয়, কোন কি, আমি পুরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। ডাক দিয়ে বলে, ছেলে তাহলে একটু তেলাওয়াত করে আমারে শোনাও। বলতে দেরি হয়েছে, হাফেজ ছেলেটা তেলাওয়াত করতে শুরু করতে দেরি করে নাই। দীর্ঘ সময় তেলাওয়াত করার পরে এবার বলে তুমি থামো বাবারে, তুমি কি পুরা 30 পারা কোরআন শরীফ পুরাটাই কি তুমি পড়তে পারবা? ছেলে উত্তর দেয়, আমি নয়, আমার মতন এক ছাত্র মাদ্রাসায় আছে, পুরা 30 পারা কোরআন সিনার ভিতরে রেখে দিয়েছে। ডাক দিয়ে বলে, বালক রে, তোমার মাদ্রাসা কোন দিকে আমার নিয়ে যাও। হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে চিন্তা করতেছে, দুনিয়ার কোরআনগুলা আমি যেইভাবে আগুন দিয়া পুড়তে আরম্ভ করলাম, যেইভাবে পানিতে ফেলতেছি, আসলে তো এইগুলা পানিতে ফেলে কোনো লাভ নাই, আগুন দিয়া পুড়ে কোনো লাভ নাই। একটা ছেলে যদি দাঁড়ায়, আরেকটা ছেলে যদি লিখতে থাকে, এমন কোরআন প্রতিদিন হাজার হাজার বাহির করতে পারবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার খ্রিস্টানের বুঝে আসছে কোরআন পড়ে কোনো লাভ নাই। ওয়াসিদ্দিকিন ওয়াসশুহাদা ওয়াসসালিহিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কোন রাস্তা, কাদের রাস্তা চাইবা? ওই সমস্ত মানুষদের রাস্তা চাও যাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পুরস্কার দিয়েছি। তারা কারা? 1 নম্বর হলো তারা নবীরা। কারা? কথা কোন কারা? 1 নম্বর হলো নবীগণ, নবীন। 2 নম্বর সিদ্দিকিন, 2 নম্বর হলো যারা সত্যবাদী। 3 নম্বর হলো সুহাদা, যারা শাহাদত বরণ করেছেন। 4 নম্বর হলো সালেহীন, নেককার বান্দা। এবার আসেন, যদি নবীর পরে কেউ নবী দাবি করে, তাহলে বুঝতে হবে সে আসলে নবী নয়, সে হলো ভণ্ড, সে হলো ভণ্ড, সে হলো ভণ্ড। আর যে ভণ্ড অর্থাৎ সে হলো কাফের। সুতরাং তা কাফেরকে কখনো নবী মানা যায় না। ঠিক কিনা জোরে কোন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছে, আপনারা বলুন সে কি মুসলমান না কাফের? আরো জোরে কোন, মুসলমান না কাফের? মনে রাখতে হবে, এই মারে মরার পথের মধ্যে যদি আমি চলি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো না, পরকালেও শান্তি পাবো না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর হাবিব বলেন, 2টা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান
তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস শিখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমি নবীর হাদিস। কয় জিনিস বলেন? কয় জিনিস? দুই জিনিস। দুই জিনিস, একটা হলো আল্লাহর কালাম কোরআনে কারীম, আরেকটা হলো আল্লাহর নবীর হাদিস। আল্লাহর কালামের উপরে যদি তুমি আমল করতে পারো, বান্দারে একটা কোরআনে কারীমের আয়াত পড়বে, একটা হরফ যদি তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমার আমলনামায় 10টা নেকি লিখে দিবে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম কিতাব থেকে কেউ যদি একটা হরফ পড়ে তাহলে সে ভালো কাজ করলো। মান কারা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা ভালো কাজ যে ব্যক্তি করবে, একের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখিয়া দিবে। লা নাকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। দেখেন কত সুন্দর করে তিনি বলেন আলিফ লাম মিম, এখানে 3টা হরফ আছে। কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে মনে করবে না এই 3টা হরফ একসঙ্গে পড়লো। না না না, এই 3টা হরফ একসঙ্গে আমি বলি না। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি 3টা হরফকে এক হরফ বলি না। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম হলো একটা হরফ। 3টা হরফ কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি লিখিয়া দিবে। তাহলে 3টা হরফ পড়লে কয়টা নেকি হবে? জোরে বলেন কয়টা? 3টা হরফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। এখন আসেন, যদি আমি কোরআনে কারীম যদি মুখস্থ করি বা পড়তে থাকি, 1 পারা 2 পারা 3 পারা যদি তেলাওয়াত করতে পারি, ও বন্ধু কত নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবে। আমি যখন মরে যাব, মৃত্যুর পরে এই কোরআনে কারীম ডাল হিসাবে আপনার সামনে দাঁড়ায় যাবে। ফেরেশতারা আয়েশা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তখন দেখবেন ওই কোরআন আপনার ডাল হয়ে দাঁড়ায় আছে। কোরআন বলতেছে, মৃত ব্যক্তির যা প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর আমি কোরআন দিয়া দিব। শুধু তাই না, এই কোরআনে কারীমকে আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করছেন। কোন ভাষায় বলেন না? কোন ভাষায়? ফার্সি ভাষায় কেন অবতীর্ণ করলেন না? ইব্রানি ভাষায় কেন অবতীর্ণ করলেন না? ইংরেজি ভাষায় কেন অবতীর্ণ করলেন না? না করার পিছনে কারণ হলো লিসানুন আরাবিয়ুন। না করার কারণ হলো আমার নবীজির ভাষা হলো আরবি। নবীর ভাষা কি? আমার রসুলের ভাষা হলো আরবি। মক্কার মানুষের ভাষা হলো আরবি, মদিনার মানুষের ভাষা হলো আরবি। এ বান্দা, কবরের মানুষের ভাষা হলো আরবি, ফেরেশতাদের ভাষা হইল আরবি, স্বয়ং আমি আল্লাহর ভাষা হইল আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। যেহেতু আমি আল্লাহর ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, মক্কা মদিনার মানুষের ভাষা হলো আরবি, এজন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করলাম। ব্যাখ্যা তুমি যে কোনো ভাষায় করতে পারবা, ইংরেজিতে করতে পারবা, বাংলায় করতে পারবা, হিন্দিতে করতে পারবা, উর্দুতে করতে পারবা, কিন্তু যখন তুমি তেলাওয়াত করবা তখন কিন্তু তোমার আরবি ভাষার প্রয়োজন হবে। আরবি ভাষায় তেলাওয়াত করতে হবে। আর আরবি ভাষায় তেলাওয়াত করার জন্য তুমি যদি প্রয়োজন মনে করো, তাহলে তোমার যেতে হবে সর্বপ্রথম আরবি মাদ্রাসায়। ঠিক কিনা? কথা কন না দেখি? মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই?
মাদ্রাসায় যদি আপনি না যান, আরবি গ্রামার যদি না শিখেন, তাহলে আপনি কেমনে কোরআন পড়বেন? সুতরাং আপনার আরবি ভাষায় কোরআন কারীম যদি পড়তে চান, তাহলে আমার লাগবে, আপনার লাগবে মাদ্রাসা। মাদ্রাসায় যদি আপনি আমার পড়তে হয়, তাহলে আরবি ভাষার গ্রামারগুলো শিখতে পারবো, শিখার পরে আরবি ভাষায় কোরআন পড়তে পারবো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার বয়স 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, এবার আমি কোরআন শরীফ কেমনে পড়বো? মাদ্রাসায় যায় পড়া তো এখন সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? দাওয়াতে তাবলীগে চলে যাবেন, ওখানে যায় দেখবেন আপনাকে সূরা মুখস্থ শিখাইতেছে। তার মানে আপনি পড়তে পারেন না, তারপরেও তিনি শিখাইতেছেন, আপনি শুনে 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 সূরাগুলা মুখস্থ করতেছেন। এটা আপনি তো করবেন, আর আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠায় দিবেন, মক্তবে পাঠায় দিবেন। ওই মক্তবে পাঠানোর পরে সন্তান যখন কোরআন শরীফ পড়তে থাকবে, বন্ধুরে আপনি তো পিতা মুরব্বী হয়ে গেছেন, আপনার সন্তান নাবালেগ, এখন পর্যন্ত তার কোনো গুনাহ নাই। এই সন্তান যখন কোরআন পড়বে, কোরআন যখন সন্তান পড়ে, এই পড়ার পরে যে নেকটা হয়, যে আমল নামায় তার নেক লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই আমল নামা বাচ্চার কোনো দরকার নাই, সমস্ত আমল নামাগুলো আমার আল্লাহ তার পিতা মাতার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। সুতরাং আপনার সন্তান, আমার সন্তান কোরআনে কারীম পড়ানো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, দেখবেন আপনার সন্তান যখন কোরআন পড়তেছে, পড়ার পরে বলা লাগবে না, এই সন্তান অটোমেটিক আপনার জন্য দোয়া করতেছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার হাবের সন্তান না, আপনার আলেম সন্তানটা যেদিন আপনি মারা গিয়েছেন, ওই দিন কিন্তু জানাজার নামাজে দাঁড়ায় যাবে। ইমাম সাহেবকে হাওলাত করতে হবে না, দৌড়াতে হবে না, কে পড়াবে, কে পড়াবে, কে জানাজার নামাজ পড়াবে। উপযুক্ত সন্তানটা ডাক দিয়া বলবে, আমার বাবার জানাজা কাহারও পড়াতে হবে না, আমি নিজেই আমার বাবার জানাজা পড়ানোর জন্য যথেষ্ট। জুড়ে জুড়ে কণ্ঠে কিনা বন্ধু, আপনার সন্তান আপনাকে সামনে নিয়ে যখন দাঁড়ায় গেছে, হাজার হাজার মুসল্লিরা পিছনে দাঁড়াইছে, বাবা তার সামনে। এবার আপনারা বলুন তো, বাবার লাশ সামনে নিয়ে চোখ দিয়া পানি আসার জন্য বলতে হবে কি? কি বলেন? বলতে হবে? বলতে হবে না। বাবার লাশ যখন সামনে, সন্তান যখন দাঁড়াইয়া বাবার জানাজার নামাজের জন্য যখন দাঁড়াবে, অটোমেটিক স্মরণ হয়ে যাবে, এই বাবা মাদ্রাসাতুস সাহাবায় খানা নিয়ে দাঁড়ায় থাকতো, আমার এই বাবা সিঁড়ির নিচে দাঁড়ায় থাকতো, দরজা না খোলা পর্যন্ত, খানা আমাকে না দেওয়া পর্যন্ত বাসায় আসতো না। আমার বাবা মাদ্রাসার কিনারে দাঁড়ায় থাকতো, ছুটি না হওয়া পর্যন্ত আমার বাবা বাসায় আসতো না। সন্তানের এগুলা যখন মনে হয়ে যাবে, আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিবে, অটোমেটিক চোখ দিয়া পানি আসতে থাকবে। বন্ধুরে, আল্লাহ রসুল বলেন, সন্তান যখন জানাজার নামাজ পড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি তার বাবার মাফ করে দিবে।